হ্যালো ভিউয়ার্স, রাজীব আইডেস্কের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইংরেজি পার্টস অফ স্পিচের প্রথম যে পার্ট নাউন সে সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা নাউনের বেসিক লেভেলের সব বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ নাউন সম্পর্কে বিগিনিং লেভেলের যেসব ধারণা থাকা প্রয়োজন সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, যেমন করিম, জামিল, রাকিব, মিশু এটসেট্রা। এরপর সেটা হতে পারে কোনো থিংস বা কোনো বস্তুর নাম, যেমন কম্পিউটার, বুক, পেন, ফোন, টেবিল এটসেট্রা। এরপর সেটা হতে পারে কোনো প্রাণীর নাম, যেমন টাইগার, লায়ন, এলিফ্যান্ট, ডিয়ার, ফক্স এটসেট্রা। এরপর নাউন হতে পারে কোনো ফুলের নাম বা ফ্লাওয়ারের নাম, যেমন রোজ, সানফ্লাওয়ার, টিউলিপ, ডেইজি, লিলি। এরপর নাউন হতে পারে কোনো পাখির নাম, যেমন স্প্যারো, ঈগল, আউল, প্যারট, কিংফিশার এটসেট্রা। এরপর নাউন হতে পারে কোনো স্থানের নাম বা কোনো প্লেসের নাম, যেমন ঢাকা, লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক, টরন্টো এটসেট্রা। এরপর নাউন হতে পারে কোনো দেশের নাম, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, কানাডা, জাপান এটসেট্রা। এরপর নাউন হতে পারে পঠিত কোনো বিষয়ের নাম, অর্থাৎ কোনো সাবজেক্টের নাম, যেমন ম্যাথ, ইংলিশ, বাংলা, বায়োলজি, হিস্ট্রি এটসেট্রা। এরপর নাউন হতে পারে কোনো আইডিয়ার নাম বা কোনো গুণের নাম, যেমন অনেস্টি, ফ্রেন্ডশিপ, উইজডম, ফ্রিডম, অ্যাঙ্গার। এরপর নাউন হতে পারে কোনো স্থাপনার নাম, সেটা হতে পারে হোম, ফ্যাক্টরি, শপ, আইফেল টাওয়ার, লোভার মিউজিয়াম এটসেট্রা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, পশু, পাখি, বস্তু, পদার্থ, স্থান, স্থাপনা, দেশ, গুণ বা কোনো ঘটনার নাম ইত্যাদি বোঝায় তাকে নাউন বলে। ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের শ্রেণী বিভাগ। নাউন প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে কংক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে যেসব নাউন ধরা বা স্পর্শ করা যায় সেগুলোকে কংক্রিট নাউন বলে, যেমন কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। তাহলে এইখানে কম্পিউটার এবং গোল্ড হচ্ছে কংক্রিট নাউন, কারণ কম্পিউটার এবং গোল্ডকে আমরা ধরতে বা স্পর্শ করতে পারি। অর্থাৎ তাহলে আমরা এটা বুঝতে পারলাম যেসব বস্তুকে বা যেসব নাউনকে আমরা ধরতে পারি বা স্পর্শ করতে পারি সেগুলোকে কংক্রিট নাউন বলে। তো কংক্রিট নাউন আবার চার প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা এই চার প্রকার নাউন সম্পর্কে আলোচনা করব এবং শেষে আরেকটি নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা সম্পর্কেও আলোচনা করব। তো প্রথমে আমরা প্রপার নাউন সম্পর্কে আলোচনা করি। তো প্রপার নাউন হচ্ছে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছুর নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। হ্যাঁ, অর্থাৎ প্রপার নাউনটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন প্রপার নাউন হতে পারে কোনো পার্সন, প্লেস, অর্গানাইজেশন, ওয়ার্ক অফ আর্ট। তো পার্সনের ক্ষেত্রে আমরা বলতে পারি করিম, জামিল, রাকিব, মিশু এটসেট্রা। অর্থাৎ কোনো ব্যক্তির নাম, সেটা প্রপার নাউন। এরপর প্লেস বা জায়গার নাম, নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝালে সেটা প্রপার নাউন হয়, যেমন সেটা ঢাকা হতে পারে, রাজশাহী হতে পারে, সিলেট হতে পারে, নিউ ইয়র্ক হতে পারে এটসেট্রা। এরপর অর্গানাইজেশন, তো এখানে আমি একটু উদাহরণ দিয়েছি, দ্য ইউনাইটেড নেশনস। তো এটা একটি প্রপার নাউন, কারণ এটি অর্গানাইজেশন, একটি নির্দিষ্ট অর্গানাইজেশনকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আরও হতে পারে ওআইসি হতে পারে, WHO হতে পারে, ন্যাটো হতে পারে, এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর হচ্ছে ওয়ার্ক অফ আর্ট, এখানে আমি দ্য মোনালিসা একটি চিত্রকর্ম এখানে লিখেছি,
তো দ্য মোনালিসা হতে পারে, এরকম যে আরও কত চিত্রকর্ম আছে সেগুলো হতে পারে। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বা অন্য কিছুকে বোঝায়, সেটাই হচ্ছে প্রপার নাউন। তো এরপর আমরা কমন নাউন সম্পর্কে আলোচনা করি। তো কমন নাউন হচ্ছে যেসব নাউন নির্দিষ্ট কোনো কিছুকে না বুঝিয়ে একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট করে কোনো জিনিসের নাম বলে না, কিন্তু ওই শ্রেণীর সকলের যে নাম সেটা বলে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন সেটা হতে পারে পার্সন, পার্সনের ক্ষেত্রে আমরা বলতে পারি বয়, বয় বললে আমরা সকল ছেলেদের বুঝে থাকি, গার্ল বললে আমরা সকল মেয়েদেরই বুঝে থাকি, ম্যান বললে সকল পুরুষ মানুষকে বুঝে থাকি, এবং ওম্যান বলতে মহিলাদেরকে বুঝে থাকি, চাইল্ড বললে শিশুদের বুঝতে পারি, ডক্টর বললে পৃথিবীর সকল ডাক্তারকেই আমরা বুঝতে পারি। এগুলো হচ্ছে কমন নাউন। সেটা হতে পারে প্লেস, প্লেসের ক্ষেত্রে আমরা যেমন এখানে লিখেছি যে হাউস, এটা একটা হাউস বলতে পৃথিবীর যত হাউস আছে বা ঘর আছে সেগুলোকে বোঝায়। স্কুল বললে সব ধরনের স্কুলকে বোঝাচ্ছে, হসপিটাল বলতে সব ধরনের হসপিটালের যে সাধারণ নাম সেটাই বোঝাচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট কোনো হসপিটালকে বোঝাচ্ছে না, অর্থাৎ যেখানে চিকিৎসা দেওয়া হয় সেটার যে একটা সাধারণ নাম সেটা এখানে বোঝাচ্ছে। ঠিক সেমভাবে লাইব্রেরি সকল ধরনের লাইব্রেরিকেই বোঝাচ্ছে। তারপরে বস্তু আছে বুক, সব ধরনের বই, পেন সব ধরনের কলম, পেন্সিল, পেপার, চেয়ার, ফোন এটসেট্রা। অর্থাৎ আমরা কোনো একটি নির্দিষ্ট জিনিসকে না বুঝে ওই একটি শ্রেণীর বা কোনো বস্তুর প্রত্যেকের যে সাধারণ নাম সেটা বোঝায়, তাকে আমরা কমন নাউন বলতে পারি। অ্যানিম্যালের ক্ষেত্রে ক্যাট, ডগ, হর্স, কাউ, বার্ড, ফিশ এটসেট্রা। এগুলো প্রত্যেকটায় নাউন দ্বারা এক একটি শ্রেণীকে বোঝাচ্ছে, অর্থাৎ এদের যে সাধারণ নাম সেটা বোঝাচ্ছে। তো আইডিয়ার ক্ষেত্রে হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার, ফেয়ার, লাভ এটসেট্রা এগুলো হতে পারে। এরপর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় কিন্তু গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন রাইস ইজ আওয়ার স্টেবল ফুড, metal is a strong material that is used to make tools, machines and other objects. এরপর ওয়াটার ইজ আ লিকুইড দ্যাট ইজ এসেন্সিয়াল ফর লাইফ। এইখানে রাইস, ওয়াটার অ্যান্ড মেটাল এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় কিন্তু ওই বস্তুকে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো এই ম্যাটেরিয়াল নাউনকে আরও যদি ভালোভাবে বোঝায়, অর্থাৎ কোনো জিনিসের যে র ম্যাটেরিয়াল, অর্থাৎ যে সেটা প্রাথমিক অবস্থা, প্রাথমিক যে বস্তুটা উপাদান, সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। ম্যাটেরিয়াল নাউন আরও কিছু উদাহরণ হচ্ছে এয়ার, স্যান্ড, সিমেন্ট, স্টোন, ওড, প্লাস্টিক, গ্লাস অ্যান্ড ক্লথ এটসেট্রা। এগুলো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আলোচনা করব। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেসব নাউন ধরা বা ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে কাইন্ডনেস অ্যান্ড অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলোকে আমরা ধরতেও পারবো না, ছুঁতেও পারবো না, জাস্ট অনুভব করতে পারবো। তাহলে যেসব নাউন অনুভব করা যায় সেগুলি হচ্ছে কিন্তু ধরা যায় না বা ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আরও কিছু উদাহরণ হচ্ছে লাইফ, লাভ, ডেথ, হিউমার, ইন্ডিপেন্ডেন্স, কমিউনিকেশন, ইনফরমেশন, অনার, পেইন এটসেট্রা। অর্থাৎ এগুলোকে আমরা ধরতে পারবো না, ছুঁতেও পারবো না, জাস্ট আমাদেরকে এগুলো অনুভব করতে হবে। তো এখন আমরা যে গণনযোগ্যতার ভিত্তিতে নাউন এর শ্রেণীবিভাগ দেখব। তো গণনযোগ্যতার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে কাউন্ট বা গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। তো সেটা হতে পারে যেমন এখানে আই হ্যাভ 2 cats, করিম হ্যাজ 3 cars, Mishu has 10 pens,
জামিল হ্যাজ 4 টয়েস। তো এখানে ক্যাটস, কার্ডস, পেন্স, টয়েস এগুলো আমরা গুনতে পারবো বা এগুলোকে কাউন্ট করা যায়। হ্যাঁ, যার কারণে এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন্স। বিপরীত দিকে যে আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে কাউন্ট বা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। মানে এগুলোকে গণনা করা যাবে না, জাস্ট পরিমাপ করা যায়, এগুলো গণনা করা যায় না। যেমন আই লাইক মিল্ক, রিয়ান ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার, আই নিড টু বাই সাম মোর রাইস, সুগার ইজ ইউজড ইন ম্যানি ডিফারেন্ট ফুডস অ্যান্ড বেভারেজ। তো এইখানে মিল্ক, ওয়াটার, রাইস অ্যান্ড সুগার এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন্স, কারণ এগুলোকে আমরা গুনতে পারবো না। আমরা কি বলতে পারবো যে একটি দুধ বা একটা পানি, দুইটা পানি, একটা ভাত, দুইটা চিনি, এরকম বলতে পারবো? এগুলো আমরা পারবো না। তাহলে এগুলোকে, যেহেতু এগুলোকে গণনা করা যাবে না, এই কারণে এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন্স। এগুলোকে শুধু পরিমাপ করা যায়, এগুলোকে গণনা করা যায় না। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।